ফের পদ্মা পাড়ে জল্পনা। তবে কি দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তবে কি দুদেশের রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে? চলতি মাসের শুরুতে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর। এই বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফেরানোর ব্যাপারে। সূত্রের খবর, ওই বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করার ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও এই বৈঠকে দুই পড়শি দেশের সশস্ত্র সামরিক বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারেও আলোচনা হয়েছে। এরই মধ্যে 7 এপ্রিল ভারত সফরে আসেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়। খলিলুর রহমানের সঙ্গে দিল্লিতে হাই ভোল্টেজে বৈঠক হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে অনুরোধ পাঠিয়েছে ঢাকা। হাসিনাকে প্রত্যাপনের অনুরোধ বিবেচনা করে দেখতে চায় কেন্দ্রীয় সরকার। গত শুক্রবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। হাসিনাকে প্রত্যাপনের বিষয়ে রণধীর জয়সওয়াল জানান, সাম্প্রতিক ঘটনাক্রম এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে দেখা হচ্ছে। আমরা শেখ হাসিনাকে প্রত্যাপনের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। দুই দেশের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। হাসিনাকে প্রত্যাপনের অনুরোধের মধ্যেই আরও এক খবরের শোরগোল আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। 1 এপ্রিল শেখ হাসিনা মৃত্যুদণ্ড রদ করতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি নোটিশ পাঠান স্বয়ং শেখ হাসিনা। লন্ডনের একটি আইনি সংস্থার মাধ্যমে 10 পাতার আইনি চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগের সুপ্রিমো। ওই আইনি চিঠিতে শেখ হাসিনার দাবি, তার অনুপস্থিতিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তার আইনি ভিত্তি নেই। পাশাপাশি এই রায় আন্তর্জাতিক মানদণ্ডকে লঙ্ঘন করেছে। তাই ন্যায় বিচার ও সুষ্ঠু শুনানি চেয়ে আইনি চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা। এর পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপে নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ সরকারকেও চিঠি দিয়েছে রাষ্ট্রসংঘ। ওই চিঠিতে রাষ্ট্রসংঘ জানিয়েছে, কোন স্বীকৃত রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আইন বিরুদ্ধ। আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার ও রাজনৈতিক কাজে বাধা দেওয়ার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে বিচার বিভাগীয় প্রক্রিয়া চলছে তা কতখানি যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন তুলেছে রাষ্ট্রসংঘ। এসবের মধ্যে উঠে আসছে আরো একটি সম্ভাবনা, তা হলো বাংলাদেশে কি ফের ক্ষমতায় ফিরতে পারেন শেখ হাসিনা? আন্তর্জাতিক ইঙ্গিত সেদিকে ইশারা করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এক্ষেত্রে বড় ফ্যাক্টর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা নিয়ে রাষ্ট্রসংঘের বিরোধিতা। বাংলাদেশের রাজনৈতিক ভিত সুদৃঢ় হোক চাইছে ভারত সরকারও। স্বভাবতই সেখানে শেখ হাসিনার মতো দাপুটে নেত্রীর ভূমিকা ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতিও পরিবর্তনের পথে হাঁটছে। তারেক রহমানের সরকার যদি পশ্চিম এশিয়ার অশান্তি সহ সাম্প্রতিক পরিস্থিতিতে নমনীয় মনোভাব দেখায়, তবে রাজনৈতিক সমঝোতার পথ খুলে যেতে পারে। সবশেষে বলতেই হয়, শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন কবে? এই কামব্যাক কি সময়ের অপেক্ষা নাকি কূটনীতি? রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক চাপের সমন্বয়ে ভবিষ্যতে হাসিনা ফিরে আসার জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। শেখ হাসিনা কি ফিরবেন নাকি বাংলাদেশকে দিশা দেখাবে নতুন নেতৃত্ব? উত্তরটা দেবে সময়।